चले ना देखे রাত তখন প্রায় 2:30টা। মমতাজ বেগমের কোলে তার 7 মাসের ছেলে ঘুমিয়ে আছে। বাইরে বৃষ্টির শব্দ। তিনি জানেন না আর কিছুক্ষণ পরেই তাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিতে হবে। কাকে আগে বাঁচাবেন? 2004 সালের বন্যা ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ বন্যাগুলোর একটা। টানা কয়েক মাস ধরে দেশের প্রায় 2/3 এলাকা পানির নিচে ছিল। আজকের ভিডিওটা সেই সময়ের একটা মায়ের বাস্তব গল্প, এমন একটা গল্প যা বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় বারবার কোনো না কোনো রূপে ঘটে। শেষ পর্যন্ত দেখুন। মমতাজ বেগমের সংসারটা ছিল খুবই সাধারণ। স্বামী রহমান আলী দিনমজুরের কাজ করতেন। মাটি কাটা থেকে শুরু করে যা কাজ পেতেন। ছোট্ট একটা টিনের ঘর, সামনে এক চিলতে উঠান, সেখানে কয়েকটা হাঁস মুরগি। বড় মেয়েটার বয়স 6, ছোট ছেলেটার 7 মাস। তাদের গ্রামটা একটা নদীর ঠিক পাশেই। বর্ষা এলে পানি বাড়ে, এটা তাদের কাছে নতুন কিছু না। কিন্তু 2004 সালের এই বর্ষাটা ছিল অন্যরকম। টানা বৃষ্টি থামছিলই না, আর গ্রামে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে এবারের বন্যা আগের সব বছরের চেয়ে বড় হতে চলেছে। সেই রাত পানি যখন ঘরে ঢুকলো, তৃতীয় রাতে রহমান আলী কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখেন রাস্তার একটা অংশ ইতিমধ্যে পানির নিচে। তিনি দ্রুত পা চালান। বাড়ি পৌঁছে দেখেন উঠানের পানি এসে দরজার সামনে পৌঁছে গেছে। রাত বাড়ার সাথে সাথে পানি বাড়তেই থাকে। মধ্যরাতের দিকে হঠাৎ করে ঘরের ভেতরে পানি ঢুকতে শুরু করে, প্রথমে মেঝেতে সামান্য, তারপর হাঁটুর কাছাকাছি। মমতাজ বেগম ঘুম থেকে লাফিয়ে উঠে দেখেন বিছানার নিচ থেকে পানি উঠে আসছে। তার প্রথম প্রতিক্রিয়া ছিল সন্তানদের ধরে রাখা। ছোট ছেলেকে বুকে চেপে ধরেন, বড় মেয়েকেও জাগিয়ে তোলেন। রহমান আলী চিৎকার করে বলেন, সব ফেলে রাখো, শুধু বাচ্চাদের নিয়ে বের হও। কিন্তু ঘরের বাইরে তখন পানির স্রোত বইছে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না কতটা গভীর। দরজা খোলার সাথে সাথে তারা বোঝেন পরিস্থিতি যতটা ভেবেছিলেন তার চেয়েও খারাপ। উঠানের পানি এসে গলা পর্যন্ত পৌঁছে গেছে কিছু জায়গায়, আর স্রোতের বেগ এত বেশি যে সোজা হয়ে দাঁড়ানোই কঠিন। রহমান আলী বড় মেয়েকে কাঁধে তুলে নেন। মমতাজ বেগম ছোট ছেলেকে বুকের সাথে শক্ত করে বেঁধে নেন একটা কাপড় দিয়ে, যাতে 2 হাত খালি রেখে ভারসাম্য রাখতে পারেন। এই মুহূর্তটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এক পা এগুতেই মমতাজ বেগমের পা পিছলে যায়। তিনি টাল সামলাতে না পেরে পানিতে হাঁটু গেড়ে বসে পড়েন। বুকের সাথে বাঁধা সন্তানকে 2 হাতে চেপে ধরে রাখেন আর হাউমাউ করে ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করেন। মুহূর্তের জন্য মনে হয়েছিল স্রোত তাকে টেনে নিয়ে যাবে। তিনি পরে বলেছিলেন, ওই কয়েক সেকেন্ড আমার জীবনের সবচেয়ে লম্বা সময় মনে হয়েছিল। শুধু একটা কথাই মাথায় ছিল, বাচ্চাটাকে ছাড়া যাবে না, যা হয় হোক। তখন কান্না আর কান্না। বাচ্চাকে ছেড়ে দিলে নিজে বাঁচাতে পারবে, কিন্তু সন্তানকে কি কোনো মা ছেড়ে দিতে পারেন? কিছুটা দূরে ভাসিয়ে নিয়ে গেলেন সন্তানকে বুকে ধরে। একটি গাছের ডাল ধরে আল্লাহকে ডাকছেন। রহমান আলী কাঁদতে কাঁদতে পেছনে ফিরে একটু এগিয়ে আসে, স্ত্রীর হাত ধরে টেনে তোলেন। কিছুক্ষণ পর কয়েকজন প্রতিবেশী মিলে একটা মানববন্ধনের মতো তৈরি করে একে অপরের হাত ধরে এগুতে শুরু করেন, যাতে কেউ একা বিচ্ছিন্ন হয়ে না পড়ে। প্রায় 1 ঘন্টা সেই যুদ্ধের পর পরিবারটা অবশেষে গ্রামের উঁচু জায়গায় থাকা একটা স্কুল ঘরে পৌঁছায়, যেটা তখন অস্থায়ী আশ্রয় কেন্দ্র হয়ে উঠছে। মমতাজ বেগম ভেজা কাপড়ে মেঝেতে বসে পড়েন। বুকের সাথে বাঁধা সন্তানকে খুলে দেখেন সন্তান তখনও ঘুমোচ্ছে, ভয়ে নয়, ক্লান্তিতে। সেই মুহূর্তে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, কিন্তু এবার সেটা ভয়ের কান্না না, স্বস্তির কান্না। তিনি বলেন, আমি তখন শুধু আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম, শুকরিয়া, ঘর বাড়ি জিনিসপত্র সব তো আবার হবে, কিন্তু আমার বাচ্চারা আমার সাথে আছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আশেপাশে তাকিয়ে তিনি দেখেন শুধু তারাই না, আরও অনেক পরিবার একইভাবে সব ফেলে এসেছে। কারো হাতে শুধু একটা ছাতা, কারো কোলে একটা ছাগল ছানা, যেটা তারা কোনো মতে বাঁচিয়ে এনেছেন। সকালে যখন পানি একটু কমে, রহমান আলী ফিরে যান বাড়ির দিকে দেখতে। ঘরের অর্ধেক দেয়াল ভেঙে পড়েছে। ভেতরে যা কিছু ছিল, চালের বস্তা, বাচ্চাদের কাপড়, বিয়ের সময়ের কিছু জিনিস, সব কাদায় মাখামাখি। সবচেয়ে কষ্টের দৃশ্যটা ছিল উঠানে। তাদের একটা হাঁস, যেটা মমতাজ বেগম নিজের হাতে বড় করেছিলেন, স্রোতে ভেসে গিয়ে মারা গেছে। সেই মুহূর্তে সেটাও রহমান আলীর চোখে পানি এনে দেয়। তিনি বলেন, মানুষ তো ঠিক আছি, এটাই বড় কথা, কিন্তু যখন দেখি বছরের পর বছরের গড়া সংসারটা একটা রাতে এভাবে ভেঙে পড়ল, তখন বুকটা ফেটে যায়।
মমতাজ বেগমের মতো হাজার হাজার মা আজ এই মুহূর্তে বাংলাদেশে একই রকম রাত পার করছেন। কারো হয়তো ভাগ্য এতটা ভালো হয়নি, কারো হাতে হয়তো শেষ মুহূর্তে বাচ্চাটাকে ধরে রাখার সুযোগও আসেনি। আমরা হয়তো তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারবো না, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী একটি সাহায্য, বিশ্বস্ত ত্রাণ সংস্থার মাধ্যমে অনুদান, শুকনো খাবার সংগ্রহ বা শুধু সঠিক তথ্য শেয়ার করা, এই ছোট ছোট কাজও কারো জীবনে অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শেয়ার করে দিন এবং ইনবক্সে লিংক পাঠিয়ে দিন দেশের বন্যা কবলিত আপনার পরিচিত সবাইকে। তাতে অনেকেই সাবধান হবে। আপনার একটি শেয়ার আখিরাতের আলো হিসেবে কাজ করবে। ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মনে হওয়া কথাটা। সেই সাথে বন্যা কবলিত সকল মানুষের জন্য দোয়া করে আমিন লিখুন ভিডিওর কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।